যারা একাদশী বা দ্বাদশী যুক্ত একাদশী করে থাকেন, মহা দ্বাদশী যাকে বলি আমরা, তাদের অধিক ফল পাওয়া যায়। তাই প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, গৌড়ীয় বৈষ্ণবগণ এই মহা দ্বাদশীটা করে। আমরা যারা এই একাদশী ঠিক মতো পালন করি, তাদের অন্য কোনো তিথি পালন করুন বা না করুন, তাতে কোনো ক্ষতি হয় না। অনেকে বহু তিথি পালন করে থাকেন, অষ্টমী, নবমী, ষষ্ঠী, কারো কদিন আগে জামাই ষষ্ঠী নাকি ষষ্ঠী বলে বলেছিল না, জামাই এইটা বলে জামাই ষষ্ঠী হয়। তাহলে জামাই আছে, যাদের জামাই আছে তাদের ষষ্ঠী হয়। কেবল জামাই যদি কেউ হয়, যাই হোক এগুলো পালন করে থাকে, কারণ এর একটু মঙ্গল আছে। আসলে এমনি এমনি এগুলো ব্যবস্থা করেনি, এর মধ্যেও কিছু মঙ্গল পাওয়া যায়। কিন্তু যদি একাদশী না করে এই তিথিগুলো পালন করে, তাহলে এই তিথির কোনো মঙ্গল পাওয়া যায়। সেই জন্য বলেছেন কেউ যদি একাদশী করে কিন্তু অন্য কোনো তিথি পালন করে না, তাহলে ওই তিথির ফল সে পাবে কিনা। তখন বলা হয় যে ওই তিথির সমস্ত ফল পাওয়া যায়। কিন্তু যদি একাদশী না করে ওই তিথিগুলো পালন করে, তাহলে ওই তিথির যথার্থ ফল লাভ করা যায়। আমরা গৌণ ফল আছে, একটা মোক্ষ ফল আছে। যারা একান্তভাবে ভালো ফলতে চায় তারা পায়। কেন পায় না? রাজাকে বাঁচিয়ে যদি প্রজার সেবা করে, রাজা কখনো সন্তুষ্ট হতে পারে। সেরকম তিনটি রাজা হচ্ছেন একাদশী। এই যে আমাদের ঠিক মতো পালন করা দরকার। যেমন তিনটে রাজা হল প্রাণ। যদি কেউ প্রাণে ধ্যান করে, তাহলে সমস্ত তিনটে কোনো ফল লাভ করে। ওই জন্য ঋষি, মহাঋষি, দেবতা সকলেই প্রাণে ধ্যান করার জন্য ব্যস্ত হবে। দেবতাদের মধ্যে যদি কেউ ভগবানকে সেবা না করে, তবে কোন দেবতা তার সেবা গ্রহণ করে না। সেই জন্য ব্রাহ্মণ দেখবেন সঙ্গে করে নারায়ণ নিয়ে যায়, নিয়ে গিয়ে সেই দেবতাদের ওখানে আগে নারায়ণ পূজা করে, তারপরে গিয়ে দেবতাদের পূজা করে, তাদের দেবী পূজা করে। মূল কারণটা মূল কারণ হচ্ছে তস্মাৎ দৃষ্টি জগৎ দৃষ্টি প্রিয়তম প্রিয়তম জগৎ। সংখ্যা বাদ দিয়ে যদি শূন্য বসানো যায়, যেমন শূন্যের কোনো মূল্য আসে না,